দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় করুন। ঠাকুর বললেন যে দুটো কথা যেন আমরা সবসময় সবার সাথে না আলোচনা করি। এটা ঠাকুর কিন্তু আমাদের বারণ করে দিলেন। কোন দুটো কথা সবসময় সবার সাথে বলতে না করলেন? আসুন সেটাই শুনে নিচ্ছি। এটা নারীনীতি গ্রন্থ রয়েছে, বাণী সংখ্যা 32। ঠাকুর বললেন, নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না, চায় জীবন, আনন্দ, যশ ও বৃদ্ধি। তাহা যদি না পায়, তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে, দেখিও। তাহলে ঠাকুর আমাদের এই দুটো কথা বলতে না করেন। দেখুন, আমাদের এই যে সত্তা, আমাদের সত্তা হলো সদা সচ্চিদানন্দময়। তিনি সব সময় আনন্দে থাকতে চান। এই সত্তা আমাদের সব সময় আনন্দ চায়। সত্তা মানে আমার আত্মা সব সময় আনন্দে খুশিতে বিরাজ করতে চায়। তাহলে আমার ভেতরে যে সত্তা রয়েছে, যার যার ভেতরে তার যে সত্তা রয়েছে, তাদের সকলের সত্তাই সদা সচ্চিদানন্দময়। সবসময় আনন্দটাই তারা বিরাজ করতে চায়, আনন্দটাই সবসময় চায়। তাহলে এখন যদি আমি নিয়ত সব সময় আমার দুঃখের কথা, সকলের সময় সব সময় শুধু দুঃখের কথাই বলি, যার সাথে যখনই গল্প হচ্ছে আমার দুঃখের কথা বলে দিচ্ছি, একদিন তার ভালো লাগবে, দুদিন ভালো লাগবে। যখন সব সময় আমি আমার দুঃখের কথাগুলো তার সাথে শেয়ার, একজনের সাথে বা সবার সাথে দেখা হলেই আমার এসব কথা, তখন সবসময় শুনতে শুনতে তাদের আর ভালো লাগবে না। কেন লাগবে না বলুন তো? কারণ তার ভেতরে যে সত্তাটা আছে, সে আনন্দ চায়, সে দুঃখ চায় না। তখন শুনতে শুনতে তার আর ভালো লাগে না, একটা বিরক্ত চলে আসে তখন। কারণ এই যে ঠাকুর এখানে বলেই দিলেন যে মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না। মানুষ আমার কাছ থেকে কি চাইবে? আমি মানুষের কাছ থেকে কি চাইব? আমার কাছে যদি কেউ, আমাকে আগে নিজেকে দিয়ে ভাবতে হবে, কেউ আমার কাছে এসে প্রতিনিয়ত সব সময় অন্যের দোষ, অন্যের মানে খারাপ সবসময় দোষ নিয়ে আলোচনা করছে বা দুঃখের কথা প্রতিনিয়ত, যখনই সে আমার কাছে আসছে ওই কারো দোষ, কোনো দোষ গুণের কথা, আর নইলে দুঃখের কথা সব সময় যদি বলে চলে, তখন কিন্তু আমার আর শুনতে শুনতে সেটা আর ভালো লাগবে না। আমার একটা, কারণ আমার এই সত্তা আনন্দ চায়, দুঃখও চায় না। সব সময় দোষ শুনতেও ভালো লাগে না, ভালোবাসে না, সে অ্যাকসেপ্ট করতে পারে না সেটাকে। কারণ এই যে জীবন, যে মানুষ আমাদের কাছ থেকে কি চায়? আনন্দ চায়, যশ, বৃদ্ধি, কিভাবে বৃদ্ধি হবে, এটা আমাদের সত্তা সর্বদা সবসময় এটাই চায়। সে এই সত্তা ধর্মই হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে উঠবে। তাহলে সেটাই সে সবসময় মানুষ কিন্তু চায়, অ্যাকসেপ্ট করতে চায় একজনের থেকে আরেকজনের কাছে। কিন্তু আমার কাছে যদি কেউ এসে সর্বদা ওই দোষ আর দুঃখের কথাই শুধু বলতে থাকে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ভালো লাগবে, ধীরে 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 বিরক্ত চলে আসবে। তখন ওই কথাগুলো আমার আর শুনতে ভালো লাগবে না। কারণ আমার ভেতরে যে সত্তাটা আছে, আমি ওপরের এই চেহারাটা তো আমার একটা খোলস, আমার যে ভেতরে যে আমার যে ওই যে আমাদের পরমপিতার যে অংশটা রয়েছে, যে সত্তাটা, সে কিন্তু এগুলো চায় না। সে সবসময় বৃদ্ধি চায়, আনন্দে থাকতে চায়, সে সদা সচ্চিদানন্দ, সব সময় সে আনন্দ চায়। তাহলে তখন তার ভালো লাগবে না। তাই ঠাকুর আমাদের এটা একটা মানে সাবধান বাণী দিলেন, যে আমরা যেন নিয়ত মানে সব সময় মানুষের সাথে দোষ ও দুঃখের কথা নিয়ে যেন আলোচনা না করি। এসব নিয়ে যেন আমরা সব সময় আলোচনাটা না করি। তাদেরকেও যেন আমরা আনন্দ দিতে পারি, আনন্দের কথা বলতে পারি, পজিটিভ কথা বললে যেন তাকে জীবনে এগিয়ে দিতে পারি, তাকে পজিটিভ করে যেন তুলতে পারি। জীবন, আনন্দ, এই যে এই জিনিসগুলো যখন পাবে, তখন লোকে আমার সাথে কথা বলতে চাইবে, ভালো লাগবে তার কথা বলতে। ঠাকুর বললেন, তাহা যদি না পায়, তোমার আপনার বলিয়া কেউ, একদিন আমার আপন বলে আর কেউ থাকবে না। কারণ যে আমাকে ভালোবাসতো, সব সময় এরকম কথা শুনতে শুনতে তারও বিরক্ত আসবে, ধুর ও শুধু আসলে শুধু এসব কথাই বলে, ভালো লাগে না। সব সময় কি এত ভালো লাগে নাকি? অন্য সবসময় এত দোষ দোষ দোষের কথা গল্প করবে, সবসময় দুঃখের কথা যা আছে আছে। কারণ তখন সেও একদিন আমাকে অ্যাভয়েড করা কিন্তু শুরু করবে। হয়তো প্রকাশ্যে বলতে পারবে না, পেছনে বলবে। আর গল্প তুললেই হয়তো সে আমার এই গল্পগুলোকে কাটিয়ে দেওয়ার
চেষ্টা শুরু করে দেবে। কেউ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে দেখিও। এইভাবে চললে একদিন সে আমার জীবন থেকে সরেও যাবে, চলেও যাবে এবং নিভেও যাবে। নিজেদের দিয়ে আমাদের ভাবতে হয়। আমার কাছে যদি কেউ সবসময় এসব বলে, আমার নিজেরই কিন্তু ভালো লাগবে না। আপনারা নিজেরা নিজেদের দিয়ে বিচার করে দেখুন যে আপনার কাছে কেউ হয়তো সবসময় কারো মানে যখনই গল্প করছে কিছু না কিছু দোষের গল্প করছে, বা যখনই গল্প করছে কিছু না কিছু নিজের দুঃখ কষ্টের কথায় আপনাকে প্রতিনিয়ত, মানে তার সাথে রোজ আপনার দেখা হচ্ছে একবার করে, আর রোজ ওই একবার করে ওই কথাগুলোই শুধু হচ্ছে। তখন কিছুদিন যাওয়ার পর আপনার কিন্তু আর ভালো লাগবে না। তখন তাকে দেখলে আপনার তাকে অ্যাভয়েড করার ইচ্ছে, একটা ভিতরে একটা ইচ্ছে জাগবে যে আসলেই তো এইসব কথা বলবে, ভালো লাগে না। সবসময় কিন্তু আমাদের এইসব কথা শুনতে আমাদের যে ভেতরের যে আমাদের সত্তাটা আছে সেটা কিন্তু চায় না। আমরা তো উপর দিয়ে অনেক রিপু বা প্রবৃত্তির ধরনে অনেকভাবে চলি, অনেক কিছু শুনে থাকি, গ্রহণ করি, কিন্তু ওটারও তো একটা সীমাবদ্ধ আছে, তাই না? তখন যখন ওটা ভালো লাগে না, তখন আমাদের সত্তা যখন ওটার ভেতরে একটা মানে চাপের সৃষ্টি করে, তখন তার আর ভালো লাগে না। তখনই আমাদের ভেতরে তার প্রতি মনোভাবটা জন্মায়। তাই আমার প্রতি, আমাদের প্রতি যারা যারা শুনছেন, সকলের প্রতি যেন মানুষের এই মনোভাবটা না জন্মায়, তার জন্য আমাকে সাবধান থাকতে হবে। ঠাকুরের এই যে দুটো কথা বলল যে কাউকে যেন আমরা কখনো না বলি, প্রতিনিয়ত এই জিনিসগুলো যেন আমাদের মাথায় থাকে, তবে কিন্তু আমরা মানুষের সাথে সর্বদা থাকতে পারবো, মানুষও আমাদেরকে ভালোবাসবে। সবার মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে জয়।